হ্যালো বন্ধুরা, আমাদের আজকে অঘ্রান মাসে নবান্ন হয়। নবান্নতে বড়ি হাট করতে হয়, তাই আজকে আমি বড়ি হাট করব। তার জন্য বড়ি দেবো। আপনারা দেখুন, আমি ছাদে চলে যাচ্ছি, বড়িটা তাও দেবো। কিরম ভাবে দেবো আপনারা দেখুন, ছাদে আসুন। নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনি। ফাল্গুনি আজকে রান্না করছে না, আজকে কিছু নিয়ম আছে আমাদের, সেই নিয়মটা আমি পালন করব। আজকে আমাদের বড়ি হাট করতে হয়, সেই বড়ি হাট করব, বড়ি দেবো। আর এই যে দুটো থালা নিয়েছি, এতে তেল মাখিয়ে রেখেছি, দিয়ে 10 মিনিট আগে আমি রোদে দিয়ে গেছি, যে থালাটা যাতে গরম হয়। এই দুটো থালাই আমার লাগবে, বড়ি দেবো। আর এই যে তার সঙ্গে আজকে যেহেতু বড়ি হাট যেটা করতে হয়, মানে এই মাসে অঘ্রান মাসে বড়ি দিতে হয়, তার জন্য দুব্বো, ধান, সিঁদুর, গঙ্গা জল আর শঙ্খ বাজাতে হয়। আমি বড়িটা দেবো বন্ধুরা, আপনারা দেখুন কিরম করে বড়ি দিই। আপনারা বাড়িতে অবশ্যই দেবেন, আপনাদের বড়ি হাট না করতে হলেও বড়িটা দেবেন, খুব সুন্দর খেতে হয় কড়াইয়ের ডালের বড়ি এটা। বন্ধুরা দেখুন, এই যে এই দুটো দিয়েছি, বড় বড় করে দিতে হয়। এটা হচ্ছে বুড়ো, এই যে বুড়ো, আর এইটা বুড়ি। তার জন্য এই দুটোতেই ধান, এই দুব্বো দিতে হবে। এই দেখো, আরে বদমাইশি করে আরম্ভ করে দিল। এই বাবা, এ কি এরকম করে নাকি কেউ? হ্যাঁ, পাগলের মতো ছুটছে। আমাকে কি এটা করতে দিবি সুস্থ ভাবে? হ্যাঁ, এটা আমি ধান দিচ্ছি, ধান দিতে হয়, ধান আর দুব্বো দিতে হয়। 5টা ধান, 5টা দুব্বো। 5টা দিলেও হবে, 7টা দিলেও হবে। আমি পাঁচটা দুব্বো দিয়েছি বলে 5টা ধান দিচ্ছি। আর এই যে সিঁদুর দেবো, সিঁদুরটা দেবো শুধু এই বুড়িকে। তো এই যে বুড়ো বুড়ি হলো, এই কোটাটা হলো। এরপর আমি করব বরযাত্রী। বরযাত্রীর জন্য ছোট ছোট করে দেবো। খুব সকাল সকাল উঠতে হয়েছে আজকে, খুব সকালেই আমি এটা রেডি করছি, নাহলে তো বড়ি শুকাবে না। ওই জন্য রোদ যতক্ষণ থাকবে বড়িটাকে এদিক ওদিক এদিক ওদিক করে দেবো। 5জন এও, মানে বিয়ে হলে যেমন হয় 5জন 7জন, যেগুলো এও এও হয়, তো এবার এও করেছি। এর জন্য আমি কি সিঁদুর দিয়ে দেবো। এবার আমাকে বরণ করতে হবে। তিনবার করতে হয়।
শঙ্খ বাজিয়ে বরণ করে নিলাম। এবার আমি বাকি বড়িগুলো দিয়ে নেব। এভাবে ফেটিয়ে নেবেন। আমি মিক্সি মেশিনেই আমি বেটে নিয়েছি। হাতের সাহায্যে এরকম করে ফেটালে বড়িটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। একটু টাইম লাগবে। দেখুন বন্ধুরা, আমার এই থালাটা কমপ্লিট হয়ে গেছে, এটা ভর্তি হয়ে গেছে। আমি এবার এই থালাটা নিয়েছি, এই থালাটাই আমি দিয়ে নেব। শুধু কড়াইয়ের ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টটার সময় সামান্য একটু জল দিতে হয়, খুব জল দিলে কিন্তু পুরো পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু এই যে আঁট ভাবটা সেটা থাকবে না। আর অল্প একটুখানি জল দিয়ে যখন দেখছেন যে ঘুরছে না, তখনই একটুখানি জল দেবেন। আর তাছাড়া জল না দিয়ে বাঁধলেও বেশি ভালো হয়। আর এরম ভাবে ফেটিয়ে নেবেন, হাতের সাহায্যে একবার ফেটিয়ে নেবেন, নিয়ে বড়ি দিয়ে দেখবেন। কিনা বড়ি তো সবাই খায়, কিন্তু এই ঘরে দেওয়া বড়ি যা টেস্ট হয়, আর অপূর্ব একটা সেন্ট কড়াইয়ের ডালের। সবকিছু তরকারির সঙ্গে এই বড়ি খাওয়া যায়, আর বড়িটা দিলে তরকারিটাও খুব সুন্দর সেন্ট বেরোয়। তো কড়াইয়ের ডালের বড়ি আমরা বাড়িতে দিয়েই আমি খাই, আমি কিনা বড়ি খাই না। কিনা বড়ি আমিও যখনই রোদ হয় আমি অনেকটা করে দিয়েই আমি রেখে দিই। কিনা বড়িটা আমাদের কেউ পছন্দ করতে চায় না, আর ঘরের ডালের বড়িটাই খাই সবাই। ভাজা বড়ি হয়, ভাজা বড়িটাও দিই ছুটি ছুটি করে পোস্ত দিয়ে। ভাজা মচমচে ভাজা খেতেও খুব ভালো লাগে। থালায় তেল দেওয়া হয়েছে, তেলটা দেওয়ার কারণে কি বড়িগুলো লেগে যাবে না তলায়। বড়িগুলো এক চান্সে থালা গরম হয়ে গেলেই বড়ি উঠে যাবে। এটা পরে আস্তে আস্তে একটুখানি তলাতে লেগে যাবে, তারপরে আবার যখন রোদ পেয়ে যাবে তখন বড়িগুলো আবার গোটা গোটা একটাই উঠে যাবে। অনেকে ন্যাকড়াতে মানে কাপড় ছিঁড়াতে দেয়, আমি কাপড় ছিঁড়াই দিই না, আমার থালাতে দিলেই ভালো হয়, আমি থালাতেই দিই। একটু বড় বড় করেই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুটো থালা নিয়েছিলাম, দুটো থালায় পুরো বড়ি ভর্তি হয়ে গেছে। এবার বড়ি আমার দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলটিতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফাল্গুনীর রান্নাঘর অবশ্যই দেখবেন, ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকেকার মতন এইটুকুনি, ধন্যবাদ।